শ্রাবন্তীর ছবির প্রিমিয়ারে রাজীব হাজির। ধরা দিলেন কি এক ফ্রেমে? কি বললেন পরিচালক? তাহলে কি আবার ঝালিয়ে নিচ্ছেন পুরনো সম্পর্কটা, নাকি নিছকই সৌজন্যতা? শ্রাবন্তীকে নিয়ে ভবিষ্যতে কাজ করার ইচ্ছে আছে? রবীন্দ্রকাব্য রহস্যের প্রিমিয়ারে রাজীব আসতেই উঠল হাজারো প্রশ্ন। একটা সময় তারা ছিলেন স্বামী স্ত্রী, তার আগে করেছেন চুটিয়ে প্রেম, বিয়ের পর হয়েছিলেন এক সন্তানের বাবা মাও। কিন্তু ভালোবেসে চলতে থাকায় সে সম্পর্কটা হঠাৎই ভেঙে যায়। সামনে আসে সম্পর্কের অন্দরের নানান কঙ্কালসার চিত্র, যার ফলে ডিভোর্স হয়ে যায় রাজীব শ্রাবন্তীর। আর তারপর যা হয়, মুখ দেখা দেখি বন্ধ, এমনকি এক সিনেমায় কাজও বন্ধ। এরপর নিজেকে নতুনভাবে মেলে ধরেন শ্রাবন্তী। একের পর এক বিয়ে, আর সেই সঙ্গে কেরিয়ার তৈরি করা। জীবনে এখন অনেক পরিণত শ্রাবন্তী। সুখেই আছেন ছেলেকে নিয়ে, একদম বন্ধুর মতো করে মেশেন ছেলের সঙ্গে। তবে চতুর্থ বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক থাকলেও আগের সম্পর্কগুলোর মতো হুট করে বিয়েটা করতে একটু সময় নিচ্ছেন। এদিকে আবার চুটিয়ে কাজও করছেন। ছেলেও কিন্তু এখন বেশ বড়, কানাঘুষো শোনা যায় তারও নাকি একজন প্রেমিকা হয়েছে। তো এখন সব মিলিয়ে ছেলে, নিজের কাজ, সব নিয়ে ভীষণই ব্যস্ত অভিনেত্রী শ্রাবন্তী। এবার শ্রাবন্তীর জীবনে রাজীবের এন্ট্রি বললে একটু ভুল হবে, মুখোমুখি হলো বলা যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষালের পরিচালনায় রবীন্দ্রকাব্য রহস্য, যেখানে শ্রাবন্তীর সঙ্গে দেখা গিয়েছে ঋত্বিক চক্রবর্তী, প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে। আর এই সিনেমার প্রিমিয়ারে বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে হাজির হলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী তথা পরিচালক রাজীব বিশ্বাস। আর সেখানে রাজীবকে দেখেই উঠতে শুরু করলো একের পর এক প্রশ্ন। 2 বছর ধরে বাংলাদেশে কাজ করার পর এখন দেশে ফিরেছেন রাজীব, এখানে থাকবেন বলেও জানিয়েছেন। এবার রাজীবকে পেতেই কি আর ছেড়ে দেয় সাংবাদিকরা? এক ফ্রেমে তাদের ধরার চেষ্টা করতেই রাজীবের উত্তর, শুধুমাত্র প্রযোজক হিমাংশু ধানুকার কথা রাখতেই তিনি এখানে এসেছেন। এরপর তাকে প্রশ্ন করা হয় শ্রাবন্তীর কোন সিনেমা তার প্রিয়। উত্তরে পরিচালক জানান, অমানুষ বা সেদিন দেখা হয়েছিল, অর্থাৎ তার পরিচালনায় শ্রাবন্তী অভিনীত সিনেমাগুলো তার বেশ লাগে। তবে নতুন অবতারে শ্রাবন্তীকে দেখেও তার ভালো লাগছে। এবার তাকে করা হয় সেই মোক্ষম প্রশ্ন, তাদেরকে আর একসঙ্গে কাজ করতে দেখা যাবে? রাজীব জানান, যদি গল্প ভালো থাকে তাহলে তিনি কাজ করতেই পারেন, তার দিক থেকে কোনো সমস্যা নেই। আর তার মনে হয় শ্রাবন্তীর দিক থেকেও কোনো সমস্যাই হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।